আমরা সবাই এক অদৃশ্য যুদ্ধে বেঁচে আছি। বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কিন্তু ভেতরে চলে অকারণ ভয়, অস্থিরতা, এক অদ্ভুত ক্লান্তি। কেন এমন হয় জানেন? কারণ আমরা কখনো আজকে বাঁচি না। আমাদের মন ছুটে চলে সেই অদেখা ভবিষ্যতের দিকে, যা এখনো আসেইনি আর কখনো পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিলই না। আর সেই ভুলেই জন্ম নেয় নানা প্রকার উদ্বেগ, অ্যাংজাইটি, টেনশন, ফোবিয়া। বুদ্ধ বলেছেন, মনের সব কিছুই গুরুত্বপূর্ণ। যা তুমি ভাবো তাই তুমি হয়ে ওঠো। অর্গলিয়াস লিখেছিলেন, তোমার নিয়ন্ত্রণ শুধু মনের ওপর, বাইরের কোনো ঘটনার ওপর নয়। যদি আমরা আজকে বাঁচতে শিখি, আমাদের মন আর ভবিষ্যতের দুশ্চিন্তায় ছুটবেই না। শান্তি মানে সমস্যাহীন জীবন নয়, শান্তি মানে সমস্যা থাকলেও ভেতরে স্থির থাকা। WHO রিপোর্ট বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি আর নাও দ্য লিডিং কজেস অফ ইলনেস ওয়ার্ল্ড ওয়াইড। অর্থাৎ আজকের সব থেকে বড় রোগ মানসিক চাপ ও অশান্তি। ভেবে দেখুন, জীবনের সব থেকে বড় ভয় কি? টাকা হারানো, চাকরি হারানো, বন্যা, ভূমিকম্প, রাজনৈতিক পালাবদল? না, সব থেকে বড় ভয় হলো অভিভাবক হারানো, গার্জেন হারানো, বাবা মাকে হারিয়ে ফেলা। বাবা মা আমাদের প্রথম আশ্রয়। মায়ের মৃত্যু মানে পৃথিবীর নিরাপত্তা বলয় ভেঙে যাওয়া, আর কখনো ফিরে না পাওয়ার আর্তনাদ। বাবার মৃত্যু মানে মাথার উপর চিরস্থায়ী ছাতা সরে যাওয়া। তারপর থেকে রোদ বৃষ্টি সবকিছুর মুখোমুখি হতে হয় একাই। যতই ভিড়ে মানুষ থাকুক, ভেতরে একটা নির্জন শূন্যতা থেকেই যায়। বাড়ির কোনো অক্ষম বৃদ্ধ অভিভাবক চলে গেলেও ঘর যেন শূন্য হয়ে যায়। মনোবিজ্ঞানীকে বলে অ্যাটাচমেন্ট থিওরি। মানুষ জন্ম থেকেই কেয়ার গিভারের উপর নির্ভর করতে শেখে। এটাই আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। বিজ্ঞানও দেখিয়েছে, নিরাপত্তাহীনতায় কর্টিসল হরমোন বেড়ে যায়, কিন্তু অভিভাবক পাশে থাকলে নিশ্চিত হয় অক্সিটোসিন, যা শান্তি ও সাহস দেয়। অতএব অভিভাবক মানে শুধু আবেগ নয়, আমার বাবা, আমার মা, এমনটা নয়। অভিভাবক মানে এক বিশেষ মানসিক ওষুধ। ইতিহাসও সাক্ষী আছে, আমাদের পূর্বপুরুষও অভিভাবক হারিয়েছেন, কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, অনেকেই অল্প বয়সে সব হারিয়ে ফেলেছেন। পার্মানেন্ট ইমোশনাল লস এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু আবারও শেষমেশ উঠে দাঁড়িয়েছে। ঠোক ভুলেছেন, কারণ যুগে যুগে তাদের ভরসা ছিল। সব অভিভাবক হারিয়ে গেলেও আছেন এক চিরন্তন অভিভাবক, যিনি ওপর থেকে সব কিছু দেখছেন। কেউ তাকে আল্লাহ বলেন, কেউ ঈশ্বর, কেউ ভগবান। নাম আলাদা আলাদা, মর্ম একটাই, আমি একা নয়। আমার মাথার উপর এখনো চিরন্তন এক হাত আছে। ধর্ম এখানে সান্ত্বনা দেয়। মুসলিম দোয়ায় বলে, ইয়া রব, তুমি তো আছো। হিন্দু মন্দিরে প্রার্থনায় বলে, হে প্রভু, তুমি তো আছো। খ্রিস্টান চার্চে হাঁটু মুড়ে বলে, ও লর্ড, ইউ আর দেয়ার। সব বিশ্বাস মানুষকে শেখায়, তুমি কখনো একা নও। পিকে সিনেমার সেই ডায়লগ মনে আছে? মানুষ ভয় পেলে, হারিয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি আছো তো। এই এক লাইনেই লুকিয়ে আছে হাজার বছরের সত্যি। বিজ্ঞানও একই কথা বলে। হার্ভার্ডের গবেষণা দেখিয়েছে, পজিটিভ বিলিভ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্লাসিবো ইফেক্ট দেখায় শুধু বিশ্বাসেই শরীর সুস্থ হয়ে যেতে পারে। অদৃশ্য ভরসা অনেক সময় দৃশ্যমান ওষুধের চেয়েও শক্তিশালী। অর্থনীতিতেও একই শিক্ষা। মানুষ ঝুঁকি থেকে বাঁচতে চায়, রিস্ক নিতে চায় না, আগামীর নিরাপত্তা চায়, তাই সঞ্চয় করে আর বীমা নেয়। বীমা কেবল দুপাতার কাগজ নয়, মানসিক শান্তির এক বিরাট সনদ। অভিভাবকের অবর্তমানে অর্থনৈতিক ক্ষতি রুখে দিতে এক বিশেষ ছাতা। এটা বলছে, যদি আমি অভিভাবক না থাকি, আমার পরিবারের মাথার উপর একটি অর্থনৈতিক ছাতা থাকবে। ধর্ম বলে, ভরসা রাখো। মনোবিজ্ঞানও যেন বলে, বিশ্বাসে শক্তি আছে, এবং অভিভাবক মানে মানসিক সুরক্ষা। অর্থনীতি বলে, প্রতিরোধী ঝুঁকি সেরা উত্তর। বীমা জরুরি। সব মিলিয়ে শিক্ষা একটাই, মানুষ টিকে থাকে অভিভাবকের ওপর ভরসা করে। শেষে মনে রাখি, অভিভাবক হারানো মানুষকে দুমড়ে মুচড়ে দেয়, কিন্তু অভিভাবকের অস্তিত্বে বিশ্বাস মানুষকে আবার দাঁড় করায়, বাঁচতে শেখায়। আজ আমরা আছি, কাল হয়তো থাকবো না। পৃথিবী পাবে নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি, কিন্তু অভিভাবক হারানোর ইমোশনাল ক্ষতি, বিশ্বাস করুন, কেউ রুখে দিতে পারবে না। কেবল একটি বীমা পারবে, শুধু আর্থিক ক্ষতিটুকু রুখে দিতে। তাই মানুষের জীবনে বীমার ভূমিকাটা অনেকটা অভিভাবকের মতো। আজ প্রযুক্তি, বিজ্ঞান, গবেষণা মানুষের কল্পনাকেও বাস্তবের সামনে এনে রেখে দিয়েছে।
কুসংস্কার, গোঁড়ামি, অন্ধবিশ্বাসের আঘাত আর এখন অনেকাংশেই কম, নেই বললেই চলে। বিজ্ঞানের অগ্রগতি, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপের ব্যাপকতা মানুষকে সচেতন করে তুলেছে প্রতিনিয়ত। তবু ওই যে বললাম, অভিভাবকের প্রতিস্থাপন হবে না কোনোদিন। আর মহাবিশ্বের বিস্ময় যতদিন থাকবে ততদিন কোনো প্রযুক্তি সেই সর্বোচ্চ অভিভাবকের উপর মানুষের বিশ্বাসকে ভুলিয়ে দিতে পারবে না। যখন একটা মানুষের সব কিছু ভেঙে যায়, সব আশ্রয় হারিয়ে যায়, মানুষ একেবারে নিঃসঙ্গ হয়ে যায়, মানুষ মিনমিন করে বলেই ফেলে, কেউ না থাকুক আমার ভগবান আছেন, কেউ না থাকুক আমার আল্লাহ আছেন, তিনিই সব বিচার করবেন, তিনিই সব ঠিক করে দেবেন। ঠিক তখনই মাথার ওপর সেই অদৃষ্ট একটা হাত আরও প্রকট হয়। এমনকি স্কুলের বইতে পড়েছিলাম, রবীন্দ্রনাথও কৌশলে লিখে গেছেন, মানুষ কোথাও যেন অদৃষ্টেরই দাস। মানুষ কি কেবল অদৃষ্টেরই দাস?